একজন লালন, সে গীতিকার, সে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছে যে নাচের কথা, বাদ্যযন্ত্রের কথা কি কোরআনুল কারিমে বলছে, নাচের কথা বলছে। আর আমাদের আলেমরা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে নাচ গান এগুলাকে হারাম করছে। তো সে দলিল দিছে, সে বলতেছে কোরআন মাজিদে একটা সূরা আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, এখানেও আল্লাহ তাআলা নাচের কথা বলছে। তারপর বলতেছে মালিকিন নাস, এখানেও আল্লাহ নাচের কথা বলছে। ইলাহিন নাস, এখানেও আল্লাহ নাচের কথা বলছে। আপনি সম্পূর্ণ সূরা যদি আপনি বলেন, দেখবেন প্রত্যেকটা আয়াতের লাস্টে নাচ নাচ নাচ। এখন সে বলতেছে আল্লাহ তো প্রত্যেকটা আয়াতের লাস্টে নাচের কথা বলছে, এখন আলেমরা বলতেছে নাচ হারাম। আসলে নাচ অর্থ কি, অতল সেটাও জানে না। কুল আউযু বিরাব্বিন নাস, এটার অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। নাস শব্দের অর্থ কি, মানুষ। আর সে এইটাকে মানে যেভাবে স্বাভাবিক ভাষা আমরা ব্যবহার করি নাচ গান, সে এটাকে সেভাবে ব্যবহার করছে। কোরআনুল কারীমের ভাষা আর আমাদের বাংলা ভাষা তো এক না, এক না তো, কিন্তু সে এইটাকে তাদের মতো করে নিয়েছে। আবার অনেকে বলে যে কোরআনুল কারীমে নামাজের কথা নাই। কি বলে? নামাজের কথা নাই, অথচ সে বলতেছে কোরআনুল কারীমে নামাজের কথা কেউ দেখাইতে পারবে না। নামাজ এটা কোনো কোরআনুল কারীমের বিষয় না, এটা কোনো আল্লাহ ফরজ করে নাই। মূলত নামাজ হচ্ছে ফার্সি ভাষার একটা কথা, নামাজ যেটা আমরা বলি, কিন্তু আরবিতে হচ্ছে সালাত। আরবিতে কি? সালাত। আমরা লাউ বলি, কদুও বলি, কিন্তু জিনিস একটা না। বলেন না, লাউ বলি কদুও বলি, জিনিস কি? একটাই। আপনি লাউ বললেও একটাকে বোঝানো হবে, কদু বললেও কি একটাকে বোঝানো হবে। তো সালাত বললেও ওই নামাজকে বোঝানো হবে, আবার নামাজ বললেও কাকে বোঝানো হবে? সালাতকে বোঝানো হবে। অথচ তারা বলে যে আল্লাহ কোরআনুল কারীমে কোনো নামাজের কথা বলে নাই, মোল্লারা শুধু আমাদেরকে নামাজের কথা বলে। তারপরে রোজার কথা বলে নাই। আসলে রোজার শব্দটাও কোরআন কারীমে নাই। কোরআনুল কারীমে আছে সিয়াম। কোরআনুল কারীমে কি আছে? সিয়াম। রোজা এটা আমাদের ভাষা, আমরা বলি, এটা আমরা চিনি, কিন্তু জিনিসটা কি? একই। রোজা বললেও সিয়াম, সিয়াম বললেও কি? রোজা। এগুলা নিয়ে তারা এভাবে বিভিন্ন মঞ্চে নাচের গানে এগুলা মানুষকে নিয়ে বলে বলে মানুষকে বিভ্রান্ত করে। কিছুদিন আগে একজন বাউল, সে বলতেছে আল্লাহ সম্পর্কে, বলতেছে যে আল্লাহর আগামাতা আমি কিছু বুঝি না। নাউজুবিল্লাহ বলেন না। সে আল্লাহ সম্পর্কে বলতেছে আল্লাহর আগামাতা আমি কিছুই বুঝি না। নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে এটা নিয়ে একজন মামলা করছে, মামলা করি তাকে, এখন সে হাজতে আছে। তো তাকে হাজতে কেন নেওয়া হয়েছে এই নিয়ে বিভিন্ন দলের মানুষ, সে শাহবাগে ঢাকার বিভিন্ন চত্বরে তারা মিছিল করতেছে যে এই বাউলকে ছেড়ে দেওয়া হোক। অথচ সে আল্লাহর বিরোধিতা করতেছে, আল্লাহ সম্পর্কে সে এই খারাপ কথাগুলো বলতেছে। এই নিয়ে কোনো মুসলমানের কোনো প্রতিবাদ নাই। সেখানে যদি আপনি দেখেন শাহবাগে যারা প্রতিবাদ করে এরা সবাই মুসলমান। এরা মুসলমান হয়ে তারা তার আল্লাহর বিরোধিতা করা হয় গানের মাধ্যমে, তারা সেদিকে খেয়াল না করে ওই বাউল ফাউল এদের পক্ষ নিয়েছে। বিভিন্ন দলের মানুষ আছে, দলের নাম বললাম না, এরা যাই দেখছি সেখানে বলতেছে যে বাউলদেরকে এভাবে ধরা ঠিক হয় না। কিসের মুসলমান তারা? বলে আল্লাহর বিরোধিতা করা হয়, রাসূলের বিরোধিতা করা হয় গানের মাধ্যমে, কথার মাধ্যমে। আপনি সেটার প্রতিবাদ না করে আপনি তাদের পক্ষ নিয়েছেন যারা আল্লাহ আবার আল্লাহ রাসূলের বিরোধিতা করে। সম্মানিত উপস্থিতি, আমরা ধর্মপ্রাণ মুসলমান, যেই দলে করি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যদি কেউ অমান্য করে, কেউ যদি ব্যঙ্গ করে, আমরা সবাই এক দল। কি বলেন? এক দল না? আমরা সবাই এক দল, আমরা এটা ছাড় দিব না। সম্মানিত উপস্থিতি, তো এইভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে প্রতিনিয়ত ব্যঙ্গ করা হচ্ছে, প্রতিনিয়ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করা হচ্ছে। তা আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, নামাজি হিসাবে আমাদের এটা প্রতিবাদের ভাষা থাকতে হবে। যদি প্রতিবাদের ভাষা আপনার ভিতর থেকে না বাইর হয়, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করার সুযোগ নেই। আপনার প্রতিবাদ করতে হবে যে এটা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে মুনাফিক এখন আমাদের ভিতরে ঢুকে গেছে।
চিন্তা করেন, একজন নিজেকে মুসলমান দাবি করে, তার সামনে আল্লাহকে ব্যঙ্গ করা হয়, রাসূলকে ব্যঙ্গ করা হয়, তার মুখ দিয়ে কোনো প্রতিবাদ নাই। তার মানে সে কি? মুনাফিক। সে মুনাফিক হয়ে গেছে, এই কারণে তার ভিতর থেকে কোনো প্রতিবাদ নাই।